হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজ নিয়ে এসেছি। প্রত্যেকটা ফ্রেজ প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি তার সাথে সাথে কিছু ওয়ার্ডও নিয়ে এসেছি। প্রত্যেকটা ওয়ার্ড প্রচন্ড ইম্পর্টেন্ট। এই ওয়ার্ডগুলো, এই ফ্রেজগুলোর ব্যবহার না করে আমরা আমাদের দিন কমপ্লিট করতে পারি না। কারণ এই বাংলা কথাগুলোতে আমরা কিছু কিছু বাংলা কথা বলি, যে বাংলা কথাগুলোকে ইংলিশে ট্রান্সলেট করতে আমাদের এই ফ্রেজগুলো, এই ওয়ার্ডগুলোর ব্যবহার করতে হয়। থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এই সেন্টেন্স গুলো কতটা ইম্পর্টেন্ট। আমরা কতবার এই বাক্যগুলো, এই ধরনের বাক্যগুলোকে ব্যবহার করে থাকি, আর এগুলোকে ইংলিশে আমরা কিভাবে ট্রান্সলেট করব। এর সাথে সাথে আমরা আরো কিছু স্ট্রাকচার দেখবো, আরো কিছু ফ্রেজ দেখবো। প্রত্যেকটা ফ্রেজ টাইম রিলেটেড হতে চলেছে। আমরা টাইম রিলেটেড ফ্রেজ সব সময় ব্যবহার করে থাকি। প্রত্যেকটা ফ্রেজকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্স এগুলোর সঠিক ব্যবহার। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি সে আজকেই আসবে, আজকেই ব্যাপারটাকে মিটিয়ে ফেলতে হবে, আজকেই আমি এটা শেষ করে ফেলবো, আজকেই আমাদের দেখা হবে, আজকেই। আজকেই এই ওয়ার্ডটাকে যখন আমরা জোর দিই তখন আমরা এখানে কোন ওয়ার্ডের ব্যবহার করতে পারি। দেখো, এই সেন্টেন্স গুলো এমন কিছুই কঠিন নয়। এখানে আমরা একটা সহজ ওয়ার্ডের ব্যবহার করে থাকি। ইয়েস, এখানে আমরা ব্যবহার করি ইটসেলফ। কিন্তু এই সহজ ওয়ার্ডটাকে ব্যবহার করে আমরা এই বাক্যগুলোকে, এই ট্রিকি সেন্টেন্স গুলোকে ইংলিশে খুব সহজেই ট্রান্সলেট করতে পারি। দেখো, আমরা সহজ সহজ ওয়ার্ড গুলোতেই আটকে যাই। তো এই ওয়ার্ডটা দ্যাট মিন্স ইটসেলফ কে আমরা সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। যদি আমি বলি সে আজকেই আসবে, হি উইল কাম টুডে ইটসেলফ, হি উইল কাম টুডে ইটসেলফ। যদি আমি বলি আজকেই আমি রিপোর্টটা শেষ করে ফেলবো, আই উইল ফিনিশ দ্য রিপোর্ট টুডে ইটসেলফ, আই উইল ফিনিশ দ্য রিপোর্ট টুডে ইটসেলফ। যদি আমি বলি চলো আজকেই ব্যাপারটা মিটিয়ে নেওয়া যাক, লেটস সেটল দ্য ম্যাটার টুডে ইটসেলফ, লেটস সেটল দ্য ম্যাটার টুডে ইটসেলফ। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্স গুলোতে আমরা ইটসেলফটা কি করে ব্যবহার করছি। আমরা প্রায় বলে থাকি আজকেই আমাদের টিকিটগুলো বুক করা দরকার, আজকেই করা দরকার। সেন্টেন্সটা কি হবে? We need to book the tickets today itself. We need to book the tickets today itself. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ওয়ার্ডটাকে কি করে ব্যবহার করছি, এই সেন্টেন্স গুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। ১ মিনিট দাঁড়াও। তোমরা কি ইংরেজি বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছ? ইংরেজিতে লিখতে পারছো, পড়তে পারছো, বলতে পারছো না। নিজের সাথে কথা বলতে তো পারছো, কিন্তু কারোর সামনে ইংরেজিতে কথা বলতে পারছো না। কেউ যখন ইংরেজি বলছে তখন তোমরা সাইলেন্ট হয়ে যাচ্ছ। সত্যিই কি তোমরা এই সমস্যাটার মুখে বারবার পড়ছো? সমস্যাটা দূর করার জন্য তোমরা কি করছো? কিভাবে ইংরেজি শিখছো? তোমরা হয়তো ভাবছো তোমাদের কাছে অনেক সময় রয়েছে। এখন না, পরে করব। এখন প্র্যাকটিস করার সময় নেই। কিন্তু বিশ্বাস করো, সময় কিন্তু একদম পালিয়ে যাবে। আর ইংরেজি শেখাটা আর হবে না। আর এটা ভেবে আমি তোমাদের জন্য ঠিক ২ মাসের গোল সেট করেছি। ইয়েস, অনেক সময় নেই। ঠিক ২ মাসের মধ্যেই তোমরা ইংরেজিতে কথা বলবে। 7 সেপ্টেম্বর থেকে আমি একটা নতুন কোর্স লঞ্চ করছি। এই কোর্সটা সম্পূর্ণ বিগিনার্সদের জন্য। তোমরা যারা বিগিনার্স তারা এই কোর্সটাতে ফটাফট এনরোল করো। দেখো, এই কোর্সটাতে আমি তোমাদের মুখ থেকে ইংরেজি বলাবো। তোমরা যারা বিগিনার্স তারা নিজেদের ভোকাবুলারিটাকে আরো স্ট্রং করে ফেলবে। প্রচুর ফ্রেজ, প্রচুর এক্সপ্রেশনের ব্যবহার শিখবে। আমি প্রতিদিন তোমাদেরকে প্র্যাকটিস করাবো। প্রতিদিন একটা দারুণ প্ল্যাটফর্ম পাবে যেখানে তোমরা প্র্যাকটিস করতে পারবে। মাত্র ২ মাসের মধ্যেই তোমরা তোমাদের নিজেদের ইংলিশটাকে আরো এনহ্যান্স করে ফেলবে। তাই আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। আর একটু দাঁড়াও, আমার কাছে তোমাদের জন্য আরো একটা গুড নিউজ রয়েছে। ইয়েস, আমি 10th সেপ্টেম্বর থেকে একটা অ্যাডভান্সড কোর্স লঞ্চ করছি। আর এখানে তোমরা যারা ইন্টারমিডিয়েট লেভেলে রয়েছে তারা নিজেদেরকে অ্যাডভান্সড লেভেলে নিয়ে যেতে পারবে। দ্যাট মিন্স ওখানে তোমরা তোমাদের নিজেদের কনফিডেন্সটাকে আরো ডেভেলপ করে ফেলবে। কারোর সাথে ইংরেজিতে কথা বলার সময় আর হেজিটেশন নয়। কোনো ইন্টারভিউতে আর চুপ করে বসে থাকা নয়। আর ফেসটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। বিগিনার কোর্সের জন্য মাত্র 500 আর অ্যাডভান্সড কোর্সের জন্য মাত্র 600। তো আর দেরি না করে ফটাফট এনরোল করে ফেলো। নাও লেটস ব্যাক টু দ্য ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি আমি শুরুতেই বুঝতে পেরেছিলাম। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে প্রকল্পটা কঠিন হবে। আমি প্রথমেই বুঝতে পেরেছিলাম যে সে কিছু লুকাচ্ছে।
শুরুতেই বা প্রথমেই এরকম অর্থে আমরা সেন্টেন্সে আর্লি অন কে ব্যবহার করতে পারি। আর্লি অন সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি আমি শুরুতেই বুঝেছিলাম বা আমি শুরুতেই জেনেছিলাম যে প্রকল্পটি কঠিন হবে, প্রকল্পটি চ্যালেঞ্জিং হবে। সেন্টেন্সটা কি হবে? I knew early on that the project would be challenging. I knew early on that the project would be challenging. এখানে আমরা আরো একটা ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি from the very beginning. I knew from the very beginning that the project would be difficult. The project would be challenging. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শিক্ষক শুরুতেই বা শিক্ষক প্রথমেই তার প্রতিভা লক্ষ্য করেছিলেন। The teacher noticed her talent early on. The teacher noticed her talent early on. এখানে আমরা বলতে পারি the teacher noticed her talent from the very beginning. দেখো আমরা আর্লি অন কে দুটো অর্থে ব্যবহার করতে পারি। আমরা আর্লি অন কে শুরুতে, দ্যাট মিনস প্রথম স্টেজ, একদম শুরুর স্টেজ বোঝাতেও ব্যবহার করে থাকি। দ্যাট মিনস ইনিশিয়ালি বা ইনিশিয়াল স্টেজের অর্থে আমরা এখানে আর্লি অন কে ব্যবহার করতে পারি। যদি আমি বলি শুরুতে আমি ইংরেজি বলার মতো যথেষ্ট কনফিডেন্ট ছিলাম না, যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলাম না। Early on, I wasn't confident enough to speak English. Early on, I wasn't confident enough to speak English. দেখো এখানে আমরা সেন্টেন্সে ইনিশিয়ালি ব্যবহার করতে পারি, ইনিশিয়ালি এই ওয়ার্ডটাকে ব্যবহার করতে পারি। আমরা এটাও বলতে পারি ইনিশিয়ালি I wasn't confident enough to speak English. Both are correct. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, আর্লি অন কে কি করে ব্যবহার করছি, বা ফ্রম দ্য ভেরি বিগিনিং কে আমরা কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা, পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সূর্য ওঠার সাথে সাথেই। আমি সূর্য ওঠার সাথে সাথেই পড়তে বসে গিয়েছিলাম। আমি সূর্য ওঠার সাথে সাথেই রওনা দিয়েছিলাম। তারা সূর্য ওঠার সাথে সাথেই রওনা দিয়েছিল। তারা কাজ শুরু করেছিল সূর্য ওঠার সাথে সাথেই। দ্যাট মিনস একদম ভোরবেলা। ভোর হতে হতেই, ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই। এরকম অর্থে আমরা সেন্টেন্স একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা শুধু আর্লি মর্নিং এর ব্যবহার করব না। ইয়েস, এখানে আমরা ব্যবহার করব এট দ্য ক্র্যাক অফ ডাউন। আমরা সেন্টেন্সে যখন অর্থ করি একদম ভোর হওয়ার সাথে সাথে, ভোর হওয়ার সঙ্গে সঙ্গে, তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে ব্যবহার করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি যানজট এড়াতে ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা বেরিয়ে গিয়েছিলাম। সেন্টেন্সটা কি হবে? উই লেফট হোম, আমরা বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। উই লেফট হোম at the crack of dawn to avoid traffic. We left home at the crack of dawn to avoid traffic. আরেকটা এক্সাম্পল দেখো, আমরা প্রায় বলে থাকি ভোর হওয়ার সঙ্গে সঙ্গেই, অর্থাৎ সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই পাখিগুলো গান গাইতে শুরু করে। সেন্টেন্সটা কি হবে? The birds begin, but the birds start singing at the crack of dawn. The birds start singing at the crack of dawn. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা at the crack of dawn কে কত সহজেই ব্যবহার করতে পারি। আমরা বাংলায় প্রায় বলে থাকি এখন যেকোনো মুহূর্তে সে চলে আসতে পারে। এখন যেকোনো মুহূর্তে এটা ঘটতে পারে। এখন যেকোনো মুহূর্তে, এখন যেকোনো মুহূর্তে ফলাফলটা ঘোষণা হতে পারে। তো এখন যেকোনো মুহূর্তে এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ স্ট্রাকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করতে পারি any minute now বা any moment now। দেখো আমরা সেন্টেন্সে at any minute now কে ব্যবহার করতে পারি, অর্থাৎ at এর ব্যবহারও আমরা এখানে করতে পারি। কিন্তু at এর ব্যবহারটা আমরা তখনই করি, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন অর্থ করি যে কোনো সাডেন কিছু ঘটতে পারে, সাডেনলি কোনো কিছু হতে পারে, তখন আমরা সেন্টেন্সে at any minute বা at any moment এর ব্যবহার করতে পারি। at any minute now বা at any moment now। তো যদি আমি বলি সে এখন যেকোনো মুহূর্তে এখানে পৌঁছে যাবে। She will be here any minute now. She will be here at any minute now. Both are correct. অর্থাৎ আমরা যেকোনো একটা ব্যবহার এখানে করতে পারি। She will be here any minute now, বা আমরা এটাও বলতে পারি she will be here at any minute now, বা আমরা এটাও বলতে পারি she will be here at any moment now। যদি আমি বলি অতিথিরা যেকোনো মুহূর্তে এসে পৌঁছাবে, যেকোনো সময় এসে পৌঁছাবে, সেন্টেন্সটা কি হবে? The guests are due to arrive any minute now. The guests are due to arrive any minute now বা any moment now.
তো আমার মনে হয় স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমার মনে হয় প্রায় তোমরা সেন্টেন্সে ব্যবহার হতে শুনবে as the day unfolds, as the day unfolds, that means as the day goes on। দেখো এখানে আমরা একটা দিনের কথাই বলি। দ্যাট মিন্স যখন আমরা সকাল থেকে দুপুর হয়, দুপুর থেকে বিকেল হয়, বিকেল থেকে সন্ধ্যা হয়, দ্যাট মিন্স একটা দিন গড়াতে থাকে। যত দিনটা গড়াতে থাকে, সময় যত গড়াতে থাকে একটা দিনের, আমরা এরকম অর্থ করি, তখনই আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। As the day unfolds, that means as the day goes on। তো এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি যত দিন গড়াবে আশা করা যাচ্ছে আবহাওয়াটার উন্নতি হবে, আবহাওয়াটার উন্নতি আশা করা যাচ্ছে। সেন্টেন্সটা কি হবে? As the day unfolds, the weather is expected to improve. As the day unfolds, the weather is expected to improve. আমরা বাংলায় প্রায় বলে থাকি যত বেলা হয় রাস্তাগুলো ভিড় হয়ে যায়। দ্যাট মিন্স যত দিন গড়াতে থাকে, যত বেলা হতে থাকে, রাস্তাগুলো ভিড় হয়ে যায়, আরো ভিড় হয়ে যায়। সেটা কি হবে? As the day unfolds, the streets become more crowded. As the day unfolds, the streets become more crowded. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার। আমরা বাংলায় প্রায় বলে থাকি সঙ্গে সঙ্গেই কাজটা করো, সঙ্গে সঙ্গেই উত্তর দেওয়ার চেষ্টা করো। আমি উত্তরটা সঙ্গে সঙ্গেই দিয়েছিলাম, আমি এখনই আসছি। এই দুটো অর্থেই আমরা একই স্ট্রাকচারে ব্যবহার করতে পারি। আমি এখনই উত্তর দিচ্ছি, আমি উত্তরটা এখনই দেব। এরকম অর্থে আমরা রাইট অ্যাওয়ে কে ব্যবহার করে থাকি, রাইট অ্যাওয়ে। আবার এখানে আমরা স্ট্রেট অ্যাওয়ে কেও ব্যবহার করতে পারি, রাইট অ্যাওয়ে বা স্ট্রেট অ্যাওয়ে। তো কোনটার ব্যবহার আমরা কখন করব? দেখো দুটোই ইন্টারচেঞ্জেবল। দ্যাট মিন্স একটার জায়গায় আরেকটাকে আমরা ব্যবহার করতে পারি। বাট একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, আমরা ব্রিটিশ অ্যাকসেন্টে অর্থাৎ ব্রিটিশ ইংলিশে বেশিরভাগ ক্ষেত্রেই রাইট স্ট্রেট এর ব্যবহার হতে দেখি, কিন্তু আমেরিকান অ্যাকসেন্টে, আমেরিকান ইংলিশে আমরা বেশিরভাগ ক্ষেত্রে রাইট অ্যাওয়ে এর ব্যবহার হতে দেখি। এখনই, সঙ্গে সঙ্গে, এক্ষুনি এরকম অর্থে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি এখনই প্রকল্পে কাজ শুরু করে দাও, এখনই, এক্ষুনি, সেন্টেন্সটা কি হবে? স্টার্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট রাইট অ্যাওয়ে। স্টার্ট ওয়ার্কিং অন দ্য প্রজেক্ট রাইট অ্যাওয়ে বা স্ট্রেট অ্যাওয়ে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি নিজের ভুল বুঝতে পারার সঙ্গে সঙ্গে সে ক্ষমা চেয়েছিল, সেন্টেন্সটা কি হবে? হি apologized right away বা হি apologized straight away after realizing his mistake. He apologized right away after realizing his mistake. তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট টাইম রিলেটেড ফ্রেজ, টাইম রিলেটেড স্ট্রাকচার, যেগুলোকে তোমাদের জানা খুব দরকার। আমার মনে হয় প্রত্যেকটাকে তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটাকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.